তালি হলে মনের মধ্যে আনন্দ জাগে। আনন্দ জাগলে আনন্দ একটা ইতিবাচক আবেগ। যখন ইতিবাচক আবেগ আসবে, এটা মনের স্বাস্থ্যের অঙ্গ, তখন আমার মনোযোগটা বাড়বে, তাই না? কারণ মনোযোগ আমরা সাধারণত স্কুলের লাইব্রেরিতে যে ঘন্টা বাজে ক্লাসে 45 মিনিটে, তাই তো? স্কুলে থাকতে 40 মিনিট, ইউনিভার্সিটিতে কত আপা? 45 মিনিট, 50। অর্থাৎ বিজ্ঞান বলেছে যে 45 থেকে 50 মিনিটের বেশি আমরা টানা মনোযোগ ধরে রাখতে পারি না, যেটাকে বলে অ্যাটেনশান। আর একটা শব্দ হচ্ছে কনসেন্ট্রেশন। অ্যাটেনশান মিনস ফোকাসিং দি মাইন্ড ইন দি টাস্ক ইন মাই হ্যান্ড। এখন আমার অ্যাটেনশানের মূল ফোকাস কি? মূল ফোকাস হচ্ছে প্রফেসর মোহিত কামাল কথা বলছে, তার কথা শুনছি, তাই না? যদি অ্যাটেনশান থাকে, আমি যেগুলি কথা বলবো এগুলি মেমোরিতে যাবে, রেজিস্ট্রেশন হবে, স্ট্রং রেজিস্ট্রেশন, সেগুলি স্টোরেজ হবে, সেগুলি দীর্ঘদিন মনে থাকবে। আর যদি মনোযোগ না থাকে তাহলে মেমোরিটা পুয়ার হবে, রিকল পুয়ার হবে। সুতরাং আমরা বলছি মনস্তত্ত্ববিদরা যে অ্যাটেনশন ইজ দি ভেরি ভাইটাল পিলার অফ ইউর মেরিট। অ্যাটেনশন ইজ ভেরি এসেন্সিয়াল কম্পোনেন্ট অফ মেন্টাল হেলথ ফর পারসেপশন। বুঝতে পারছেন? এবং অ্যাটেনশন ইজ ভেরি কম্পোনেন্ট পার্ট অফ নট অনলি মেরিট, অলসো ফর মেমোরি। আর যখন আমরা মেরিট বলি, প্রতিভাবান বলি, তখন এই শব্দগুলো এগুলি মনের অঙ্গ। জানেন, মনটা চিনেন? এই যে প্রফেসর মহেজাবিন বসে আছে, মনের শিক্ষক, প্রফেসর মোহিত কামাল কথা বলছে, মনের ডাক্তার, তাই না? মনটা চিনি। কেন মনের ডাক্তাররা মাদক নিয়ে কথা বলে? প্রশ্ন আসে না? কেন মাদকাসক্তির চিকিৎসা বিজ্ঞানে মনের চিকিৎসাবিদ্যার সাথে অন্তর্ভুক্ত? প্রশ্ন আসে না, কিন্তু আসতে হবে। তাহলে আমি বুঝবো যে আমি কী জন্য এখানে উপস্থিত হয়েছি। খুব ভালো লেগেছে কয়েকটা প্রশ্ন শুনে, কয়েকটা ছেলের নামটা এখন ওখানে লিখেছিলাম, ওখানে রেখে এসেছি। তো যাই হোক, আমরা যখন যে তার্কিক যে ছেলেটা প্রশ্ন করেছিল, তাই না? তার্কিক, তর্কবিদ। আমি বহু তর্কবিদকে পেয়েছি, তারা মাদক নেই। কেন নেই? কারণ তাদেরকে বলা হয়েছে কোনো একটা চক্র যে তুমি এটা নিলে তোমার রিজনিং করার ক্ষমতা বাড়বে, কাউন্টার রিজনিংয়ের ক্ষমতা বাড়বে। এটা একটা ইনফরমেশন দেওয়া হয়েছে, ডিস্টর্টেড অ্যান্ড টক্সিক ইনফরমেশন। কারা দিয়েছে পরে বলছি। আমি বহু অভিনেত্রীকে পেয়েছি যারা একসময় সুপারস্টার ছিল, তারপর একটু একটু যখন শরীর বাল্কি হওয়া শুরু হচ্ছে, তখন বলা হচ্ছে যে তুমি এটা নাও, এটা খেলে তুমি স্লিম হবা, জিরো ফিগার হবা, কারিনা কাপুর, দীপিকা পাডুকান হবা। সুতরাং সেই অভিনেত্রীরা কারিনা কাপুর, দীপিকা পাডুকান কিংবা জিরো ফিগার বানানোর জন্য জড়িয়ে গেছে। কিসের জালে? বলছি না, উচ্চারণ করছি না। খুব ভালো সিঙ্গার, গান গাইতো। আরে নে, মঞ্চে মাতাতে হলে 1 বোতল খেতে হয়, হ্যাঁ, তাহলে তুই কাঁপাতে পারবি। সে নিয়ে ফেলছে। তো এগুলি তো সাহিত্য সংস্কৃতির জায়গা, তাই না? কিন্তু এই জায়গাগুলোকে কলুষিত করছে। সাহিত্য সংস্কৃতি কিন্তু কলুষিত নয়, বিশেষ চক্র কলুষিত করছে। আমি যেগুলি কথা বলছি খুবই কষ্টদায়ক কথা। 7 থেকে 9, 13 জনের একটা গ্রুপ পেয়েছি, একটা বিখ্যাত বালিকা বিদ্যালয়ের মেয়ে। তাদেরকে বলা হয়েছে তাদের একটু টিনেজ বয়সে কি হয়, ফিজিক্যাল সেন্সেশন আসে, তাই না? আর এখন তো ওয়েবসাইটে ভরা ভরা থাকে, এগুলি দেখলে আমাদের মাস্টার গ্ল্যান্ড বলে হাইপোথ্যালামাস রিঅ্যাক্টিভেটেড হয়ে যায়, যেটা যে বয়সে হওয়ার কথা তার আগে হয়ে যায়। তখন তার ভিতরে এক্সেসিভ ফিজিক্যাল নিড চলে আসে। তখন এক বান্ধবী শিখায় যে এই সিরাপটা খেলে এটা কন্ট্রোলে থাকবে। সে কিন্তু মাদক খাচ্ছে না, সে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য খাচ্ছে। সো ডিস্টর্টেড ইনফরমেশান। তোমরা যে বলছি এভিডেন্স বেসড, তারা এগুলিকে এভিডেন্স বেসড হিসাবে উপস্থাপন করে। আমি তোমাদের এভিডেন্স বেসড শব্দটাকে টক্সিক এভিডেন্স বেসড থেকে মুক্ত হওয়ার কথা বলবো। আমি গিয়েছিলাম সারা বিশ্বে পেপার প্রেজেন্টেশন করেছি মাদকের বিষয়ে, আবার ইয়াং বয়সে।
একবার গিয়েছি আটলান্টায়, একবার গিয়েছি সানদিয়াগো। সানদিয়াগো হচ্ছে ইউএসের মেক্সিকোর সাথে বর্ডার, মাদকের ডিপো। ওখানে ধরলাম তোমরা কেন তোমাদের নামে প্রচার করা হয় যে মাদক অ্যাপ্রুভড এইসব দেশে, গাঁজা অ্যাপ্রুভড, এটা বলা হয়েছে। প্রত্যেকটা এক্সপার্ট তাদেরকে অ্যাটাক করছে, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের এক্সপার্টদেরকে, মাদকাসক্তি চিকিৎসাবিদদেরকে, বিশেষজ্ঞদেরকে। তারা যে উত্তরটা দিয়েছে তোমাদের জানা উচিত, কারণ গ্রুপে গ্রুপে এই প্রচলন চলছে, এই ইভিডেন্স বেসড টক্সিক ইভিডেন্স ছড়ানো হচ্ছে কি মাদক অ্যাপ্রুভ, বাট ইট ইজ নট এ সাইন্টিফিক অ্যাপ্রুভাল, ইট ইজ নট অ্যাপ্রুভড বাই দি WHO, it is not approved by the WPA, World Psychiatric Association, it is not approved by the World Psychological Association, it is not approved by the Royal College of Psychiatry of London, it is not approved by the United Nations Office on Drugs and Crime. It is not a scientific approval, so it is a political approval. ওরা তুমি খাবা, আমি খাবো, তোমার কি, আমি মরবো, বিষয়টা এরকম। গণতন্ত্র, টক্সিক গণতন্ত্র। সেই টক্সিক গণতন্ত্রের কারণে একটা গ্রুপ তৈরি হয়েছে যারা নানা কথা ফেসবুকে ছড়িয়ে বেড়ায়। এখন যখন আমাদের কাছে কোনো একটা সন্তান আসে চিকিৎসার জন্য, তখন সে বলে কি কি বলেন, এটা তো অমুক দেশে অ্যাপ্রুভ, এটা তো খাইলে কিছু হয় না, এটা লতা পাতা হালকা, এইসব বলে আমাদেরকে পাল্টা আক্রমণ করে তারা। বুঝতে পেরেছ? সুতরাং ইউ হ্যাভ টু গেইন দি অ্যাপ্রোপ্রিয়েট নলেজ অ্যান্ড ইউ হ্যাভ টু ডেমনস্ট্রেট ইউর নলেজ। এই যে বলে গেল গোলাম সাহেব, গোলাম আজম, আমি লেগে থাকবো, তোমরাও লেগে থাকবা যে 1000 মেন্টর তৈরি করতে হবে যারা টক্সিক ইনফরমেশন থেকে আমাদের সন্তানদেরকে রক্ষা করবে। কারণ এইটা টক্সিক ইনফরমেশন যদি আমরা রক্ষা করতে না পারি, ভেসে যাবো আমরা। যখন জাতিসংঘের মহাসচিব ছিলেন কোফি আনান, তিনি একটা স্লোগান দিয়েছেন, লেটস টক অ্যাবাউট ড্রাগস। এখানে একটা জিনিস আছে, বুঝতে পেরেছ? এখানে আছে লিসেনিং টু চিলড্রেন অ্যান্ড ইউথ ইজ দি ফার্স্ট স্টেপ টু হেল্প দেম গ্রো হেলদি অ্যান্ড সেফ। শুনতে হবে তাদের কথা, কি অবস্থায়। আমি প্রফেসর মোহিত কামাল, 65 বছরের মোহিত কামাল, 65 বছর থেকে নেমে আমি তোমাদের 25 বছর আর নামতে হবে, নেমে তোমাদের বোধের লেভেলে গিয়ে আমি বুঝতে হবে। তোমরা টিনেজ 12-13 বছরের বাচ্চার বোধের লেভেলে বুঝতে হবে সে কি বুঝে। আগে ইউ মাস্ট হ্যাভ এ ক্লিয়ার কনসেপশন, ওই বয়সের একটা বাচ্চা কি বুঝে, কি ধারণা। আগেই যদি তোমার ধারণা চাপাই দাও, এটা হবে জাজমেন্টাল। ইউ মাস্ট বি নন জাজমেন্টাল। হ্যাঁ, তাহলে তুমি তাকে যখন বুঝতে পারবা, তখন তার ভিতরে যে কগনিশন, ধারণা, সেগুলো কৌশলে আছে, সেগুলির জন্য একটু প্রশিক্ষণ নিতে হয়। এই যে প্রফেসর মেহজাবিন আপারা সেগুলির প্রশিক্ষণ দিয়ে থাকেন। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে তোমাদেরকে যদি আমি একটা দায়িত্ব দিই, যেখানে আছে লেটস বিল্ড এ ড্রাগ ফ্রি ওয়ার্ল্ড টুগেদার, ইজ ইট পসিবল অন আওয়ার পার্ট? যদিও একটা আমি বড় আন্তর্জাতিক সংস্থার এখন বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান, মাসুদ এটা মানে মেম্বার সেক্রেটারি, আমাদের দ্বারা কি সম্ভব? আমাদের টার্গেট কি হবে? আমাদের প্রত্যেকের টার্গেট হবে, তোমরা যে তরুণরা এখানে উপস্থিত হয়েছ, সেই টার্গেটটা আমি তোমাদেরকে দিচ্ছি, মাথায় রাখো। বড় কোনো টার্গেট নয়। যেই টার্গেট তুমি ফুলফিল করতে পারবে না, সেই টার্গেট তোমাকে হতাশাগ্রস্ত করবে। হতাশা, frustration emits aggression, frustration emits misleading life, frustration emits maladaptive behavior. This is psychology. বুঝতে পেরেছ? সুতরাং তোমার টার্গেট হতে হবে কি, কোনটা তুমি পারবা। প্রথম টার্গেট হবে, শুনে রাখো আজকে প্রত্যেকে, 100 বছর যদি বাঁচো মাথায় রাখবা, আই হ্যাভ টু বি প্রোটেক্টেড বাই মাই সেলফ। আমি আগে নিজেকে সুরক্ষা করব, আমি আগে নিজেকে রক্ষা করব। প্রত্যেক 50টি ছেলে মেয়ে এখানে উপস্থিত আছে, আমি গুনেছি 50টি। আমি আমাকে রক্ষা করব আগে, তারপর আমার কাজ হবে আমার পরিবারকে রক্ষা করা। এটা তুমি ফুলফিল করো। প্রত্যেকটা 50টা পরিবার যদি করতে পারো, 50টা পরিবার মাদক মুক্ত হবে। সুতরাং আমরা এইভাবে ছোট ছোট টার্গেট করে অগ্রসর হব। এখন অগ্রসর হলে জাতিকে আমরা এই কুফল থেকে মুক্ত করতে পারবো। আপা খুব সুন্দর করে বলেছেন, ইমোশনাল নিড
ইমোশনাল অ্যাটাচমেন্ট। হ্যাঁ, ইমোশনাল অ্যাটাচমেন্ট খুব গুরুত্বপূর্ণ। অ্যাটাচমেন্ট যখন ডিটাচমেন্ট হয়ে যায়, ছোট ছোট বাচ্চারা ভুল খাতে চলে যায়। এখন দেখো ঘরে ঘরে আমরা ডিটাচড হয়ে যাচ্ছি। আগে আমি বলতাম যে আমরা ঢাকা শহরে বাস করি, একটা এলাকায় কে কে থাকে জানি না। তারপরে বলা শুরু করলাম একটা অ্যাপার্টমেন্টে কে কে থাকে আমরা জানি না। তারপরে বলা শুরু করলাম একটা ফ্ল্যাটের মধ্যে যতগুলি অ্যাপার্টমেন্ট আছে এক ফ্ল্যাটের সাথে অন্য ফ্ল্যাটের যোগাযোগ নাই। তারপরে এখন দেখছি যে ঘরে 5টা রুম আছে, 5টা মোবাইল আছে, কারোর সাথে কোনো যোগাযোগ নাই, সবাই তার যার তালে ডুবে আছে। এখন যে ভয়াবহ পরিস্থিতি হয়েছে, বুকে কাঁপন ধরে যায়। যে কি জানো, গতবার এসএসসিতে 40% ছেলেপেলেরা ফেল করেছে। কারা? যারা ফেল করেছে তারা কিন্তু নয়, অধিকাংশ ছেলে এসএসসিতে গোল্ডেন পেয়েছিল, এইচএসসিতে ফেল। বাবা মারা মানতে পারে না, তাদের বুক ভেঙে যায়। কেউ স্ট্রোক করে, কারো হার্ট অ্যাটাক হয়, কারো ডায়াবেটিস হয়, কারো হাইপারটেনশন হয়, হু হু করে আমাদের চেম্বারে এসে কাঁদে। কেন? বাচ্চাটা ফেল করলো কেন? মোবাইল, রাত জেগে মোবাইল, রাত জেগে পাবজি, আজে বাজে ওয়েবসাইটে ঘোরাঘুরি। বায়োলজিক্যাল সত্তাটাকে ড্যামেজ করে দেয়, মোরাল সত্তাটা ড্যামেজ হয়ে যায়, জৈবিক সত্তাটা প্রাধান্য পায়, ভোগবাদী সত্তা আমাদের মাথা গেড়ে বসে টিনেজ বয়স থেকে। সুতরাং আমরা ধর্ষণ আমাদের বেড়ে গেছে। সুতরাং আমরা 1 জনে 10 জনের সাথে প্রেম করি এবং 50 জনের সাথে তাকে ব্রেক আপ করি। যে অনেস্ট থাকে সে রুগী হয়ে আমাদের কাছে আসে। দিস আর দি A+B² মতো একটা ফর্মুলা হয়ে গেছে। হোয়াট ইজ দি সলিউশন? বিগ ম্যাসিভ প্রবলেম। তোমরা দেখো মোবাইল দিয়ে যখন এক্সেসিভ তোমরা মোবাইল দেখতে থাকো, ব্লু লাইট ঢুকে চোখ দিয়ে, এগুলি তোমাদের উদ্দেশ্যে। মোবাইল থেকে ব্লু লাইট ঢুকে, 2টা চোখ আলাদা কিন্তু ভিতরে ব্রেনে একটা নার্ভ দিয়ে ঢুকে ব্রেনে একটা পিনিয়াল গ্ল্যান্ড আছে। মনোযোগ দিয়ে শোনো, পানি টানি পরে খাও, নড়াচড়া পরে করো। মোহিত কামাল কিন্তু একটা বজ্জাত প্রফেসর, তার ক্লাসে কেউ দুষ্টামি করতে পারে না। হ্যাঁ, কিন্তু আমি তোমাদেরকে ছাত্র ভাবছি না। আমি শিক্ষক জীবনে আমি কঠিন শিক্ষক, কিন্তু খুব ভালো এক্সামিনার। তো যাই হোক, এখন যেটা বলছি, এই ব্লু লাইট যখন পিনিয়াল গ্ল্যান্ডে যায়, মেলাটোনিন নিঃসরণ বন্ধ করে দেয়। যখন মেলাটোনিন নিঃসরণ বন্ধ হয় কি হয়? ঘুম আসে না, চোখের নিচে কালি পড়ে যায়, রাত জেগে থাকি। স্যার মোবাইলতে এই জন্য দেখি যে ঘুম আসে না। ঘুমের যে 12টা বাজিয়ে দিয়েছি মোবাইল দেখে দেখে, সেটা আর নাই। সন্ধ্যার সাথে সাথে যারা যার ধর্ম দিয়ে বিশ্বাস করো, আমাদের ইসলাম ধর্মে বলা আছে, আমাদের ধর্মে আছে, সূর্য ডোবার সাথে সাথে আমাদের ব্রেনে যে একটা রস বাইর হয়ে বিজ্ঞান প্রমাণ করেছে, এটার নাম মেলাটোনিন। রাতে আমরা ঘুমাবো, দিনে আমরা আমাদের দায়িত্ব পালন করব। ছাত্ররা পড়বে, কর্মজীবীরা কর্মক্ষেত্রে যাবে, গৃহিণীরা গৃহের কাজ করবে। কিন্তু আমাদের রাতটাকে আমরা 12টা বাজিয়ে দিচ্ছি, মেলাটোনিন এক্সেস বেরিয়ে ঘুম চলে যাচ্ছে, মুখের লাবণ্য চলে যাচ্ছে, চোখের নিচে গর্ত পড়ে যাচ্ছে, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আর ভালো লাগছে না, এখন আরেকজনের প্রতি আমরা ক্রাশ খাচ্ছি। একটা বিশৃঙ্খল অবস্থা। আরেকটা হচ্ছে, যখন তুমি মাদক খাও কি হয়? ব্রেনের ডোপামিন নামে একটা কেমিক্যাল পদার্থ বেড়ে যায়। এই মোবাইল থেকেও ডোপামিন বেড়ে যায়, এই গেমসের কারণে ডোপামিন বেড়ে যায়, জুয়ার কারণে ডোপামিন বেড়ে যায়, কম্পালসিভ অ্যাডিকটিভ বিহেভিয়ার হয়। আমাদের তরুণ প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, ইভেন কি নিজের বউকে পর্যন্ত অন্যের সাথে শোয়ার ব্যবস্থা করছে জুয়ারিরা। ইট ইজ ডিউ টু কম্পালসিভ বিহেভিয়ার, ডিউ টু রাইজ অফ ডোপামিন। নিজেকে কন্ট্রোল করতে পারে না, রুগী হয়ে যাচ্ছে। আবার বলেছে অপরোক্ষ অনেক, ড্রাগ এডিকশন ইজ এ ডিজিজ, অ্যাট দি সেম টাইম ড্রাগ ইনডিউস সাইকোসিস প্রচুর আসে আমাদের মানসিক রোগী। সুতরাং এই যে ঘটনাগুলি ঘটছে, মোবাইল, জুয়া, মাদক, এই তিনটাকে ইস্যু করে তোমাদের উদ্দেশ্যে কথা বলছি। এবং তোমার টার্গেট হবে তোমার নিজেকে রক্ষা করা, নিজেকে শৃঙ্খলার মধ্যে আনা। তাহলে তোমরা যারা তরুণরা সংগঠক হতে চাচ্ছ, তোমাদের সংগঠক হওয়া পথে তোমরা এগিয়ে যেতে পারবা। আর নিজেকে যদি আনকন্ট্রোল রাখো, নিজেকে যদি অনৈতিক রাখো, নিজেকে যদি ডিসঅনেস্ট রাখো, তুমি ব্যর্থ সংগঠক হবে। সুতরাং বি কনফিডেন্ট, I should be honest, I should be moral in my tasks, in my hand.
তাহলে তুমি দেখবে কনফিডেন্স লেভেল বাড়বে, তোমার মেধা শানিত হবে, তোমার আবেগ নিয়ন্ত্রণে থাকবে। এই যে তোমার মেধা, এই যে তোমার আবেগ, এই যে পরিস্থিতিকে পর্যবেক্ষণ করার ক্ষমতা, এই যে মেমোরি, এগুলি সমস্ত কিছু তোমার মনের অঙ্গ, তোমার মোটিভেশনাল ফোর্স, তোমার ভিতরে উৎসাহ, আকাঙ্ক্ষা, চাহিদা, যেটা তোমাকে লক্ষ্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সেটা কি বাংলায় বলে প্রেষণা। একটা ইনার হুইল ক্লাব আছে, তা আমি বলছি আপা আমাকে মাঝে মাঝে নিয়ে যায়, লেকচার দিই যে ইনার হুইল কেন রাখছেন, পরীক্ষা করে দেখলাম। কয় যে ঘর তো চালায় মহিলারা, আসলে আমরা বলছি ঘর চালায় মন, প্রত্যেকের মন। ইনার হুইল হচ্ছে আমার মোটিভেশনাল ফোর্স, need, desire and interest that arouse and activate an individual, directing him or her towards the specific goal. তোমরা অনেকে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র এখানে শুনলাম, অনেক মেধাবী, তাই না? হাজার হাজার লক্ষ লক্ষ ছেলের মধ্যে 27 না 2800 ছেলেমেয়েরা ভর্তি হও, সোনার টুকরা। কিন্তু তোমরা কয়লার টুকরা হয়ে বেরিয়ে যাও যখন তোমরা আমাদের কাছে আসতে বাধ্য হও, তখন তোমরা আর সোনার টুকরা থাকো না, কয়লার টুকরা হয়ে যাও। সুতরাং তোমাদের চোখ কান তোমাদের খোলা রাখতে হবে, পারসেপশন খোলা রাখতে হবে। কে কি বলে আমার হাতে টক্সিক জিনিসটা তুলে দিচ্ছে আমাকে বুঝতে হবে। আমরা শিশুকালে করেছি কচিকাঁচা। কিছুক্ষণ আগে আমাদের এডিজি সাহেব বলে গেছেন সংস্কৃতি কর্মকাণ্ডের মাধ্যমে মাদক ছড়ায়, এই ধরনের একটু ইঙ্গিত আছে। কিন্তু আমরা কচিকাঁচা করেছি, বুক ফুলিয়ে বলছি, রুকনুজ্জামান দাদা ভাইয়ের শিষ্য আমরা আমাদের ছেলেরা ধূমপান পর্যন্ত করে না। সুতরাং পরিবেশ, সাংগঠনিক পরিবেশ ইজ এসেনশিয়াল, সাংগঠনিক লিডারের সততা ইজ এসেনশিয়াল কম্পোনেন্ট। সুতরাং ভালো সংগঠন যদি হয়, সেখানে যদি সততার চর্চা হয়, সেখানে অবশ্যই আমি মনে করি বিনোদন হবে, বিকল্প বিনোদন তৈরি হবে। সেই বিকল্প বিনোদন আমাকে কখনো মাদকের দিকে টানবে না। সুতরাং আমি সাহিত্য সংস্কৃতি কর্মকাণ্ডকে উৎসাহিত করব, কিন্তু যারা সেখানে টক্সিক এলিমেন্টগুলি ঢুকিয়ে দেয় তাদেরকে আমরা পাকড়াও করব, তাদেরকে আমরা প্রতিরোধ করব। সেটা জীবনের সকল ক্ষেত্রে আমরা করতে হবে। তাহলে আমরা আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড চালাবো। আমি তো ছেলে মেয়েদেরকে বলি, সন্ধ্যা হলে স্কুলের পড়া, কলেজের পড়া শেষ করো, ইউনিভার্সিটির পড়া শেষ করো, তারপরে সময় পেলে বই পড়ো, আউট বই, গল্পের বই। হ্যাঁ, এখন আমি লেখক সেই জন্য বলছি না। আমার একটা উপন্যাস আছে, না, তোমরা নাম শুনেছো কিনা কে জানে, না বলতে না পারলে কি হয়, হাউ টু সে নো, হোয়াট আর দি কনসিকুয়েন্সেস অফ নট টু সে নোয়িং। আমি জানি বিষয়টা অশুভ, আমি জানি বিষয়টা খারাপ, আমার হাতে আমার বন্ধু তুলে দিচ্ছে, কিন্তু আমি ভাবছি আজকে একটু খেয়ে নিই, আর খাবো না। ও যখন বলছে ও কষ্ট পাবে। বাট ইউ শুড হ্যাভ এ স্ট্রং মাইন্ড, যেটাকে আমরা বলছি। ইউ শুড হ্যাভ এ স্ট্রং কমিটমেন্ট, ইউ শুড হ্যাভ গুড অ্যাটিটিউড টু সে নো টু ড্রাগস। আমি এটা খাবো না, এটা খারাপ। কেন খারাপ? খারাপ এটা খাই তো মজা লাগে, আপনি খারাপ বললে হবে? মোহিত কামাল, আপনি ভুল কথা বলছেন, এভাবে বলবে। আমি তো খুব মজা পাই, আমি রাত জেগে পড়তে পারি, আমার ব্রেন খুলে যায়। আমি বলি আরেকটু সামনে আগাও, সেখানে অন্ধকার জগৎ, সেখান থেকে আর ফেরত আসার কোনো সুযোগ নাই, সেখানে আছে ধ্বংস। সুতরাং এই যে মাদক, একটা শব্দ শিখে রাখো। প্রথম হচ্ছে নিজেকে রক্ষা করবা, নিজের পরিবারকে রক্ষা করবা, যদি পারো নিজের পাড়ায় সংগঠন গড়ে তুলবা, নিজের পাড়াকে রক্ষা করবা। সেখানে কে রাজনীতি, কোন রাজনীতি করো, কে বিএনপি করো, কে আওয়ামী লীগ করো, কে জামাত করো, কে অমুক পার্টি সমুক পার্টি করো, বিয়ে কি জানি কি নতুন নতুন যারা করো, তারা তোমরা প্রত্যেকে ঐক্যবদ্ধ থাকো। আমার বাড়ির চারপাশে তো আমার ছোট ভাই খেলবে, আমার বোন চলবে, সে তো অনিরাপদ হয়ে যাবে। আমি যদি আমার পাড়াকে সুন্দর করতে পারি ঐক্যবদ্ধ থেকে, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে, তাহলে আমার এলাকাটা সুন্দর হবে, তাই না? আমি আমার মধ্যে সীমাবদ্ধ থাকি, তাহলে আমার উদ্দেশ্য সফল হবে। আর একটা কথা, সমস্ত ড্রাগস হচ্ছে কেমিক্যাল এজেন্ট। একটু আগে বলছিলাম কেন মনের সাথে সম্পর্ক। মাইন্ড ইজ নাথিং বাট দি কেমিক্যাল অ্যাকশনস অ্যান্ড রিয়াকশনস উইদিন দি ব্রেইন that can be expressed through the mental processes and behavior. বুঝতে পেরেছ? মাথার ভিতরে অনেক রাসায়নিক দ্রব্য আছে, সেটার অ্যাকশন রিয়াকশন হয়ে আমাদের মনের চিত্রটা আসে, সেটা আমাদের আচরণে প্রকাশ পায়, আমাদের মানসিক প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে প্রকাশ পায়। দেখো 570 খ্রিস্টাব্দে
বেশি লম্বা বলছি, শিক্ষক মানুষ বেশি কথা বলে। যদি বেশি লম্বা হয়ে থাকে, বড় চোখটা বন্ধ করে একটা শ্বাস নাও, চোখটা বন্ধ করে নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ো 3 বার করো। ওটা তোমরা কম্পিউটার হ্যাং হয়ে যায় না, হ্যাং হলে কী করো, রিফ্রেশিং করো। এটা এক ধরনের ছোট্ট টিপস। চোখ বন্ধ করলে কি দেখবে যে আবার ব্রেন চাঙ্গ হয়ে গেছে। হ্যাঁ, ওই যে চীনে দেখবা যে ওরা সব অফিসে কাজ করতেছে, হঠাৎ করে একটা বেল হয়, সবগুলি চেয়ারটা বিছানার মতো হয়ে যায়, শুয়ে কতক্ষণ ন্যাপিং নেয় 10-15 মিনিট, আবার ব্রেন রিফ্রেশ হয়ে যায়, আবার তারা নব উদ্যমে কাজ করে। তো তোমাদের কারো একটু ঘুম আসতেছিল, তো তোমাদেরকে একটু চাঙ্গা করার জন্য এই কথাটা বলবো, এটা গুরুত্বপূর্ণ, যে আমাদের মনটাকে এলোমেলো করে দেয়, মেন্টাল প্রসেসকে এলোমেলো করে দেয়। 570 খ্রিস্টাব্দে সে আদি চর্যাপদ, আমাদের সাহিত্যের আদি নিদর্শন, লুইপা একটা কথা বলেছিল, কা তরুবর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠাকাল। যারা বাংলার ছাত্র তারা পাবা। আছো কে বাংলার? পড়েছ? হ্যাঁ, তোমরা পড়েছ। অর্থাৎ কি, চঞ্চল মন কালের ছোবল খায়, সময়টা চলে যায়, তখন কালের ছোবল খায়। এটাকে কালের ছোবল, এটাকে কোবরার ছোবল, যাই বলতে পারো। সময় হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আর মানে পঞ্চডাল, আমাদের পঞ্চ ইন্দ্রিয়, চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, এখন 2টো ইন্দ্রিয় সক্রিয়। তুমি যদি এই 2টা ইন্দ্রিয়কে এখন তুমি অ্যাটেনশন রাখতে পারো, আমাকে দিকে তাকাচ্ছ, মোহিত কামাল হাত নাড়াচ্ছে, মোহিত কামাল কথা বলছে, মোহিত কামাল এটা বলছে, কান দিয়ে শুনছ, তাইলে ইউ উইল বি ইন দি প্রেজেন্ট মুভমেন্ট, নন জাজমেন্টাল ওয়েতে আমার কথাগুলি শোনো। তোমার মাইন্ডটা ফুল থাকবে, এক্সট্রা সেন্সরি পারসেপশন তোমাকে বিভ্রান্ত করবে না, তুমি সুখী হয়ে যাবা। আমি আগামীকাল সুখী হব সেই ভাবনা নয়, এই মুহূর্তে আমি সুখী হব, এটাই শুড বি ইউর টার্গেট। গতকাল আমি সুখী ছিলাম না সেটা নিয়ে ভাববো না, এখনকার মুহূর্তটাকে আই হ্যাভ টু ইউটিলাইজ দ্য প্রেজেন্ট মোমেন্ট প্রোডাক্টিভলি, তাহলে আমি সাকসেসফুল হব আমার জীবনে। প্রত্যেক প্রেজেন্ট মোমেন্ট আগামীকাল পাস্ট হয়ে যাবে। সুতরাং আমার এখনকার কাজ হচ্ছে শোনা, এবং সেই শোনা কথাটা আমি মাথায় নেব, সেটা আমি আরও 10 জনকে শোনাবো ভবিষ্যতে। এক্সপিরিয়েন্স শেয়ার হবে। নলেজ ইজ পাওয়ার, তাই না? ঠিক, হাত তোলো কয়জনে নলেজ ইজ পাওয়ার, রাইট অর রং? সবাই হাত তুলছে। কিন্তু আমরা মনস্তত্ত্ববিদরা বলি অনলি নলেজ ইজ নট পাওয়ার, এক্সিকিউশন অফ নলেজ ইজ পাওয়ার। আমি যদি নলেজ দিলাম কিন্তু ব্যবহার করলাম না, ইট ইজ নট পাওয়ার। পাওয়ারটা তখন হবে যখন আমি এটাকে ব্যবহার করব। সুতরাং নলেজ দিতে হবে, সেটাকে ব্যবহার করতে হবে। কিভাবে আমার মনের স্বাস্থ্যকেও এলোমেলো করে দেয় আমাকে জানতে হবে, আমার বায়োকেমিক্যাল সিস্টেমকে কিভাবে এলোমেলো করে দেয় জানতে হবে, আমি কিভাবে বদলে যাই, আমার ব্রেন কিভাবে বদলে যায়, তাহলে আমি সেই কথাগুলোকে অন্যকে জানাতে পারবো। সুতরাং আমাদের ব্রেন হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স, প্রত্যেকটা মাদক হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স। আমি গাঁজা খেলাম, কিছুই না, লতা পাতা ঢুকিয়ে দিলাম, 60 ধরনের রাসায়নিক দ্রব্য ঢুকবে। সবচেয়ে ভয়ঙ্কর যেটা, সেটার নাম বলে THC, 9 ডেল্টা টেট্রাহাইড্রোকেমিক ক্যানাবিনয়েডস, ঢুকে আমার নিউরনের ভিতরে চলে যাবে। এখন বলা হচ্ছে লেটেস্ট গবেষণায়, কয়েক মাসের আগে, এটা একবার ঢুকলে জেনেটিক মলিকুল পর্যন্ত ঢুকে যায়। CUMT, কোমড জিন, ক্রোমোজোম নাম শুনেছ? সেখানে জিন থাকে শুনেছ? সেটা বংশে বংশে চলে সেটা শুনেছ? সেখানে পর্যন্ত ঢুকে বসে থাকে, আমার সন্তান পর্যন্ত প্রভাবিত হতে পারে। কিন্তু যখন আমি মাদক দিচ্ছি তখন বলছি আচ্ছা আজকে একটু নেই, লতাপাতা বন্ধুরা বলছে। এইভাবে আমাদের ছেলেরা, সোনার ছেলেরা, ভালো ভালো ছেলেরা, ভালো ভালো ইউনিভার্সিটির ছেলেরা ফাঁদে পড়ে যায়। আমি প্রফেসর মোহিত কামাল বুঝি, জানি কোন ক্যাডেট কলেজের কোন পুকুর পাড়ে কী হয়, কোন ইউনিভার্সিটির পুকুর পাড়ে লেচুতলায় কী হয়। সুতরাং আমার তরুণদেরকে জেগে না উঠলে, আমরা যারা 40 বছর ধরে আন্দোলন করে ব্যর্থ হয়েছি, তোমরা জেগে না উঠলে আমরা কোনোদিন সফল হব না। আমি চাই তোমাদের সেই দৃষ্টিভঙ্গিটা খুলে যাক, আমি চাই সেটাকে তোমরা অন্তর দিয়ে ধারণ করো এবং সেটি তোমরা তাদের কাজের বাস্তবে করো। আমি মোহিত কামাল কথা সাহিত্যিক হিসেবে অনেকগুলো বই লিখেছি মাদকের বিরুদ্ধে, চোরাগলি কীভাবে ধ্বংস করে। এখন এটা না বেরিয়েছে, এটা ইংরেজিতে না বেরিয়েছে, হাউ টু সে নো, হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ নট টু সে নোয়িং। আহসানিয়া মিশনের অনেকগুলো পাবলিকেশনস আছে, এগুলো আর তোমাদেরকে একটু পড়তে হবে, তাহলে একটা হলিস্টিক নলেজ হবে। খণ্ডিত নলেজ দিয়ে তুমি কারো উপকার করতে পারবে না। হলিস্টিক নলেজ যখন হবে, একটা সাথে আর একটা অ্যাসোসিয়েশন করতে পারবে, তাহলে তোমার সাংগঠনিক, তোমার যুব শক্তির যে সাংগঠনিক শক্তি, সেটা অ্যাপ্রোপ্রিয়েট পথে চলবে। আমি
তোমাদেরকে অনেক অত্যাচার করলাম, শব্দ বোমায় আক্রান্ত করলাম, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।